মুসাইলামা ইবনে হাবিব এক ব্যক্তি ছিল, তাকে আল্লাহ নবী নাম দিয়েছেন মুসাইলামাতুল কাজ্জাব। তো সে নিজেকে নবী দাবি করেছিল। সে চিন্তা করেছিল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী দাবি করে পুরো আরব বিজয় করে ফেলেছেন, আমি যদি নবী দাবি করে আমিও করে ফেলবো। সে বলেছিল, হে মুহাম্মদ, একটা কাজ করো, নবুয়ত ভাগ করে ফেলো, উত্তর আরব তোমার, পূর্ব আরব তোমার, পশ্চিম আরব আমার। দুঃখিত, উল্টা করে ফেলছি, পূর্ব আরব আমার আর পশ্চিম আরব তোমার, এইভাবে। এবং সে পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আর এই কথা মানার তো প্রশ্নই আসে না, নাউজুবিল্লাহ। সে পরে নিজেকে নবী দাবি করেছিল এবং বলেছিল জিবরাইল তার কাছে ওহী নিয়ে আসে। এবং সে নিজে বানিয়ে বানিয়ে কবিতার মতো করে করে এক পারা তার কোরআন সে এক পারা লিখেছে। তার কোরআন নয়, আল্লাহ মাফ করুক, তার কিতাব। আমি কোরআন মুখ দিয়ে চলে আসছে, আল্লাহ মাফ করুক, তার কিতাব এক পারা লিখেছে। ওই কিতাব কিছু আমি পড়েছিলাম, ওইগুলা পড়তে যাবেন না আবার। ওই কিতাবের মধ্যে একটা সূরা এক্স্যাক্টলি কোরআন শরীফের উপর কপি করে এসেছে। একটা সূরা আছে সূরাতুল ফিল, কোরআন শরীফে একটা সূরা আছে না, সূরা ফিল, তো সেও একটা সূরা বানিয়েছে সূরাতুল ফিল। আল ফিল মাল ফিল ওয়া মা আদরাকা মাল ফিল লাহু যানবুন ওয়াবিল ওয়া লাহু খারতুমুন তাওয়িল ইন্না যালিকা ফি রাব্বিনা কি আমি ভুলে গেছি, এগুলো তো মুখস্থ করি নাই, পরে নামাজে মুখ দিয়ে চলে আসলে তো নামাজ বাতিল হয়ে যাবে আমার। তো সে এরকম একটা সূরা বানিয়েছিল, সে সূরাতুদ দিফদা। দিফদা মানে হচ্ছে ব্যাঙের সূরা। সে বলেছিল আদ-দিফদা ইবনাতু দিফদা আউলাকি ফিল মাই ওয়া আসফালাকি ফিত তিন, হে ব্যাঙের বাচ্চা রে, তোমার অর্ধেক মাটিতে আর অর্ধেক পানিতে। এইগুলো সে সূরা বানিয়েছিল। তো পরে আর টিকতে পারে না, খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু তার খেল খতম করে দিয়েছেন ইয়ামামার যুদ্ধে। সে আরো অনেক সূরা বানিয়েছিল। তার একটা সূরা ছিল সূরাতুল কুরাইশ। কোরআন শরীফে একটা সূরা আছে না, সূরা কুরাইশ, ইলাফি কুরাইশ, সেও সূরা বানিয়েছিল সূরাতুল কুরাইশ। ওই সূরা সে বলেছিল যে লানা নিসফুল আরদি ওয়া লাহু লানা নিসফুল আরদি ওয়া লিকুরাইশ নিসফুহা ওয়ালাকিন্না কুরাইশুন কওমুন ইয়াতাদুন। সে বলেছিল যে আল্লাহ তো এরকম দিয়েছিলেন যে দুনিয়ার অর্ধেক আমরা শাসন করবো আর অর্ধেক কুরাইশরা করবে, কিন্তু কুরাইশরা আমাদেরকে মেরে সব নিয়ে গেছে। তো এইটা তার দুঃখ। তো যাই হোক, এরকম বেয়াদব কিন্তু পাওয়া যায় এবং এই ধারা চলতে আছে। আল্লাহ নবী বলেছেন লা তাকুমুস সাআ হাত্তা ইয়াখরুজু দাজ্জালুনা কাজ্জাবুনা করিবুম মিন 30 কুল্লুহুম ইয়াজউমু আন্নাহু রাসূলুল্লাহ। কিয়ামত সংগঠিত হওয়ার আগে কমপক্ষে 30 জনের মতো এরকম বেঈমান দাজ্জাল বের হবে, যারা প্রত্যেকেই নিজেকে আল্লাহর নবী বলে দাবি করবে। যেমন রিসেন্ট নবী আমেরিকার ওয়ালিদ ফার্ড মোহাম্মদ একজন ছিল, খানিক বছর আগে মারা গেছে। আর আমাদের ভারতীয় উপমহাদেশে মির্জা গুলাম আহমদ কাদিয়ানি। আপনারা খালি কাদিয়ানিকে চেনেন, আরও নবীর অভাব নাই দুনিয়াতে, কত নবী বের হয়েছে আবার ঘরে ঢুকে গেছে কি। তো এগুলা কি জন্য? কারণ নবুয়তের যে ইজ্জত সেটাকে তারা বুঝতে পারেনি। বুঝতে পেরেছে কোন জায়গায় প্রবলেম হয়েছে? মির্জা গুলাম আহমদ কাদিয়ানি কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অস্বীকার করে নাই। সে কালিমা ওইটা পড়েছিল যেটা আমরা পড়ি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সে বলতো আমি উম্মতি নবী। আল্লাহ নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সে অস্বীকার করে নাই, বিশ্বাস করেছে। এরপরে সে তাকে শেষ নবী বিশ্বাস করে নাই। সে বলছে আমি শেষ নবী, তবে আমি নতুন কোনো শরীয়ত নিয়ে আসি নাই, আমি উম্মতি নবী, সে এটা বলেছে। কি জন্য বলছে? কারণ শরীয়ত যদি সে দাবি করতো যে আমি পুরো ফুল নবী, মানে টোটাল নবী, তাহলে তো শরীয়ত লাগতো। এই শরীয়ত কে বানাবে, এত মেহনত কে করবে বলো এখন আমার? এই জন্য সে বলেছে উম্মতি নবী। তো মুহাদ্দিস সাহেব হুজুর বলেছিলেন ওয়াজে, তাকে একজন জিজ্ঞেস করেছিল যে মির্জা গুলাম আহমদ কাদিয়ানির ব্যাপারে কেউ বলে তিনি ঈসা ইবনে মরিয়ম, কেউ বলে তিনি জিল্লি নবী, কেউ বলে বুরুজি নবী, কেউ বলে উম্মতি নবী। এইগুলো কাটটা নিজের টাইটেল দিছে নিজেরে, পাগল মানুষ ছিল তো একবারে। তো মুহাদ্দিস সাহেব হুজুরকে একজন প্রশ্ন করছেন যে মির্জা গুলাম আহমদ কাদিয়ানিকে একজন বলে জিল্লি নবী, একজন বুরুজি নবী, একজন বলে উম্মতি নবী, আমরা তাকে কি নবী হিসাবে দেখবো? তিনি বলেছেন আমি তাকে মনে করি সে হচ্ছে খামোখা নবী। খামোখা নবী এই জন্য, কারণ নবীর দরকার নেই, তো দরকার নেই, তুমি খামোখা আসছো, এটা তুমি হচ্ছে খামোখা নবী। তো যাই হোক, যেটি দিকে চলে যাচ্ছিলাম অন্যদিকে, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এইগুলা এইরকম কিছু নমুনা আমাদের সামনে পেশ করেন যে নবীর সাথে বেয়াদবির ফলাফলে মানুষ দুনিয়া আখিরাতে নিকৃষ্ট প্রাণীতে পরিণত হয়। মুসাইলামাতুল কাজ্জাব থেকে নিয়ে মির্জা গুলাম আহমদ কাদিয়ানি পর্যন্ত উদাহরণ তো আমাদের সাথে কম নয়। কেন? কারণ তারা মনে করেছিল রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে মান মর্তবা মর্যাদা আল্লাহ দিয়েছেন, তারা মনে হয় এখানে ভাগ বসাতে পারবে। তারা এটা মনে করেছিল, এজন্য তারা নবুয়তে দাবি করেছিল, নইলে করত না। তো আল্লাহর হাবিবের যে আকাশচুম্বী মর্যাদা আল্লাহ পাক দিয়েছেন, দেখেন কুরআনুল কারীমে আমি যেটি বলছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন শখ করে তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম রেখেছেন মুহাম্মদ। কিন্তু কোরআন শরীফে নবীকে পরিচয় করানোর ক্ষেত্রে
আল্লাহ পাক নাম ধরে অনেক সময় পরিচয় করিয়েছেন, প্রায় 4টি জায়গায় এসেছে। উদাহরণস্বরূপ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার, আল্লাহ বলে দিয়েছেন যে মুহাম্মদ আল্লাহর রাসূল। আরেকটা আয়াতে এসেছে মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম, মুহাম্মদ তোমাদের মধ্যে কোনো পুরুষের পিতা নয়। এটা হচ্ছে তখন যখন থার্ড পারসনে আল্লাহ পরিচয় করিয়েছেন। থার্ড পারসন বুঝেন তো, থার্ড পারসনে পরিচয় করিয়েছেন। কিন্তু সেকেন্ড পারসনে যখন ডাকার প্রয়োজন হয়েছে, আল্লাহ কোরআন শরীফে অন্যান্য নবীদেরকে তো নাম ধরে ডেকেছেন। আপনি খুলে দেখেন, আল্লাহ বলেছেন ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, হে আদম তুমি এবং তোমার স্ত্রী জান্নাতে বসবাস করো, নাম ধরেছেন না। ইয়া নূহ বিসালামিন মিন্না ওয়া বারাকাতিন আলাইক, হে নূহ শান্তির সাথে নৌকা থেকে নামো। ইয়া ইব্রাহিম ক্বাদ সাদ্দাকতা রুইয়া, ইব্রাহিম হে ইব্রাহিম ডাক দিয়ে বলেছেন তোমার স্বপ্ন সত্য হয়েছে। ইয়া মূসা ইন্নানি আনাল্লাহ, ইয়া ঈসা ইবনে মারইয়াম আযকুর নি'মাতি আলাইকা ওয়া আলা ওয়ালিদাতিক, ইয়া যাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলাম, ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া, ইয়া দাউদ ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদ। প্রত্যেক নবীকে আল্লাহ কোরআন শরীফে নাম ধরে রেখেছেন। আর যখন হাবিবের কথা এসেছে আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহান নবী ইয়া আইয়ুহার রাসূল। একবার আল্লাহ পাক নাম ধরে ডাকেন না, কি জন্য? আল্লাহর জন্য নবীকে আদব দেখানোর কিছু নাই। আল্লাহ রব, নবী বান্দা, আমাদের আকীদা পরিষ্কার। আর রব্বু রব্বুন ওয়া ইন তানাজ্জাল ওয়াল আবদু আবদুন ওয়া ইন তারাক্কা, বান্দা বান্দাই থাকবেন, তিনি যত তরক্কি করুন। একেবারে তিনি যদি আরশে মুআল্লায় চলে যান, যেভাবে নবী গিয়েছিলেন মেরাজের রাতে, তিনি তো খোদা হয়ে আসেন নাই, তিনি নবী, তিনি বান্দাই ছিলেন। আর আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তার শান অনুযায়ী আমাদের যত নিকটে চলে আসুন না কেন, আল্লাহ তো আর আমাদের মতো বান্দা হয়ে যাবেন না, আল্লাহ রবই থাকবেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ এখানে যে আদব দেখাচ্ছেন এমন নয়, বরং আল্লাহ এর মাধ্যমে আমাদেরকে আদব শেখাচ্ছেন যে লা তাজআলু দুআ আর রাসূলি বাইনাকুম কাদুআই বা'দিকুম বা'দা, তোমাদের একের মধ্যে অন্য যেরকম একে অন্যকে ডাকাডাকি করো, বা একজনের ডাককে অন্যজন যেরকম রেসপেক্ট বা রেসপন্স করো, আমার নবীর ডাককে একে অন্যের ডাকের মতো বানাবে না। এই আয়াত নাজিল হওয়ার পর থেকে আব্বাস রাদিয়াল্লাহু আনহু কখনো বলেন নাই হে আমার ভাতিজা, যখন বলেছেন ইয়া আইয়ুহান নবী ইয়া রাসূলুল্লাহ বলেছেন। কখনো আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন নাই হে আমার প্রিয় স্বামী বা এরকম কিছু। যতবার আমরা হাদিসে পাই বলেছেন ইয়া রাসূলুল্লাহই বলেছেন। তাজিম, আল্লাহ পাক তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেই মাকাম দিয়েছেন। অন্য নবীরা কুরআন শরীফে, আপনি নবীদের কাহিনী কুরআন শরীফ পড়বেন, কুরআন শরীফের মতো এরকম দিলকে ইমানের নূরে পরিপূর্ণ করে দেওয়ার মতো কোনো কিতাবই নাই। অন্য নবীরা যে সকল কাজ করেছেন, আল্লাহ যেগুলো তাদেরকে শিখিয়ে দিয়েছেন, সেগুলোর রেফারেন্স আল্লাহ দিয়েছেন নবীর নামেই। উদাহরণস্বরূপ আপনি সূরা হুদের মধ্যে পাবেন, আল্লাহ হযরতে নূহ আলাইহিস সালামকে বলেছেন ওয়াসনাউল ফুলকা কুল্লামা ওয়াসনাউল ফুলক কুল্লামা মাররা আলাইহি মালাউম মিন কওমিহি সাখিরু মিন ইত্যাদি। তো আল্লাহ বলেছেন নূহ আলাইহিস সালামকে যে ওয়া উহিয়া ইলা নূহিন আন্নাহু লান ইউমিনা মিন কওমিকা ইল্লা মান ক্বাদ আমানা ফালা তাবতাইস বিমা কানু ইয়াফআলুন ওয়াসনাউল ফুলকা বিআয়ুনিনা ওয়া ওয়াহিনা ওয়া লা তুখাতিবনি ফিল লাযিনা যালামু ইন্নাহুম মুগরাকুন ওয়া ইয়াসনাউল ফুলকা কুল্লামা মাররা আলাইহি। এই তিনটা আয়াত আল্লাহ কি বলেছেন যে আমি নূহকে বললাম হে নূহ, কাফিরদের সাথে এখন ডিবেট করতে যাও না, এখন একটা নৌকা বানাও। তারা তোমার সাথে যত টিটকারি করুক না কেন, এখন জবাব দেওয়ার দরকার না, একটা নৌকা বানাও। এরপরে আল্লাহ কি বলেছেন ওয়াসনাউল ফুলক, নূহ নিজে নৌকা তৈরি করলেন। নৌকাকে তৈরি করেছেন নূহ আলাইহিস সালাম, কার অর্ডারে? আল্লাহর অর্ডারে, তাই না? একইভাবে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা দুইটা ইনসিডেন্ট হয়েছে, একটা হচ্ছে হিজরতের সময় আর আরেকটা হচ্ছে বদর যুদ্ধের সময়। হিজরতের সময় কি হয়েছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের মধ্যে অবস্থান করছেন, আর জিবরাইল এসে বলেছেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক হিজরতের আদেশ দিয়েছেন, বেরিয়ে পড়ুন। কিন্তু বিষয়টা হচ্ছে আপনি সতর্ক থাকতে হবে, আপনার ঘরের চারপাশে মক্কার যুবকরা খোলা তরবারি হাতে অপেক্ষা করছে, আজ রাতে তারা আপনাকে হত্যা করবে বলে সিদ্ধান্ত নিয়েছে। প্রত্যেক গোত্র থেকে এক একজন যুবক, যেন কোনো একজনের উপর দোষ না পড়ে, তারা ফুল ব্যাটল গিয়ার নিয়ে এসেছে আল্লাহর নবীকে হত্যা করার জন্য। তখন জিবরাইল বলেছেন ইয়া রাসূলুল্লাহ, আপনি এক মুষ্টি বালি হাতে নিন, ঘরে তো আর টাইলস ছিল না, বালিই তো ছিল, বালি হাতে নিন এবং নিক্ষেপ করুন। একজন মানুষ যদি নিক্ষেপ করে, কোন দিকে নিক্ষেপ করে? সামনের দিকে তো নিক্ষেপ করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিসমিল্লাহ বলে নিক্ষেপ করেছেন। নিক্ষেপ তো করেছেন সামনের দিকে,
কিন্তু মুআজিজা প্রকাশিত হয়েছে, গড়ের চারপাশে যতটা কাফির দাঁড়িয়েছিল প্রত্যেকের চোখের মধ্যে ওই বালি গিয়ে প্রবেশ করেছে। এরা চোখ কুচলাতে ব্যস্ত, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখের সামন দিয়ে বেরিয়ে গেছেন। আর একইভাবে বদরের জিহাদের সময় জিবরাইল এসে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, এক মুষ্টি বালি হাতে নিয়ে নিক্ষেপ করুন। আল্লাহর নবী এক মুষ্টি বালি হাতে নিয়ে শাহাতিল উজুহ বলে নিক্ষেপ করেছেন। ওই দূরে যে কাফিররা ছিল সামনের সারি এটলিস্ট প্রত্যেকের চোখের মধ্যে ওই বালি গিয়ে প্রবেশ করেছে। অথচ এত দূরে যে বালি তো আপনি পাথর না যে নিক্ষেপ করলেন অনেক দূর চলে গেল, বালি নিক্ষেপ করে দেখুন এখানে পড়ে যাবে। কিন্তু শুধু এখানে পড়ে নাই তা নয়, ওইখানে গেছে সবার চোখের মধ্যে প্রবেশ করেছে। এবার এই কথাগুলো আল্লাহ নবীকে শিখিয়ে দিয়েছেন জিবরাইল নয়, মূলত আল্লাহ রাব্বুল আলামিন। জিবরাইল তো নিজের ইচ্ছায় কিছু করবেন না, আল্লাহর পক্ষ থেকে এসে শিখিয়ে দিয়েছেন। তো নবী কাজ করেছেন, শিখিয়ে দিয়েছেন কে? আল্লাহ। তো কোরআন শরীফে অন্য নবীদের ক্ষেত্রে যখন আল্লাহ কোনো কাজ শিখিয়ে দেন আর নবী করেন, তখন আল্লাহ এটাকে স্পষ্ট করেন যে আমি বলেছি নবী এটা করো, নবী এটা করেছেন। কিন্তু আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের প্রটোকল ছিল এরকম, আল্লাহ রাব্বুল আলামিন নবীকে শিখিয়ে দিয়েছেন, নবী কাজটি নিজের হাতে করেছেন। কিন্তু আল্লাহ যখন ওই কাজটিকে উল্লেখ করছেন, আল্লাহ বলেছেন ওয়ামা রামাইতা ইজ রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। যখন বালি নিক্ষেপ করেছিলেন আপনি নিক্ষেপ করেন নাই, আপনার হাত দিয়ে আল্লাহ ওই বালি নিক্ষেপ করেছিলেন। সুবহানাল্লাহ। হুদাইবিয়ার সন্ধির সময় সাহাবা কেরাম 1500 সাহাবা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের ভাই উসমান হত্যার প্রতিশোধ না নিয়ে আমরা মদিনায় ফিরে যাব না। কাহিনী কি হয়েছে? 1500 সাহাবী নিয়ে আল্লাহ নবী 6ষ্ঠ হিজরিতে এসেছেন উমরা করতে। কাফিররা আটকে দিয়েছে হুদাইবিয়া নামক এলাকায়। হুদাইবিয়া মক্কা শরীফ থেকে 5-6 কিলোমিটার দূরে হবে বা একটু বেশি হবে। এখন ওই এলাকাটি আমি অনেক খুঁজেছি, পাই নাই। এলাকার নাম তারা সৌদি রাষ্ট্র পরিবর্তন করে দিয়েছে, অন্য কিছু একটা নাম হয়তো। তো ওই এলাকায় কাফিররা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীদেরকে আটকে দিয়েছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসমান রাদিয়াল্লাহু আনহুকে পাঠিয়েছেন যে উসমান তুমি যাও গিয়ে, দুঃখিত হয়ে গেল, উসমান রাদিয়াল্লাহু আনহুকে পাঠিয়েছেন যে উসমান তুমি যাও গিয়ে তাদেরকে বুঝিয়ে বলো যে আমরা যুদ্ধ করার জন্য আসি নাই, আমরা ইহরাম পরে সাথে কুরবানির পশু নিয়ে উমরা করতে আসছি। ওরা উসমান রাদিয়াল্লাহু আনহুকে ওখানে আটকে রেখেছে। আটকে বলতে গ্রেফতার করেছে এমন নয়, জাস্ট বলেছে যে তুমি থাকো কতক্ষণ এখানে। তাকে এখানে এটা গৃহবন্দী বা নজরবন্দি করে রেখেছে। আর খবর উড়েছে যে উসমান রাদিয়াল্লাহু আনহুকে কাফিররা হত্যা করে ফেলেছে। মিথ্যা খবর কিন্তু উড়ে জলদি, তাই না? সত্য খবর থেকে ফেক নিউজ অনেক দ্রুত ছড়ায়। তো আজকের যুগে ফেসবুকে ছড়ায়, তৎকালীন যুগেও হয়তো ফেসবুক ছিল। কিছু মানুষ তো সবসময় ফেসবুকের ভূমিকায় ছিল, যে এখান থেকে খবর ওইখানে, এখান থেকে খবর ওইখানে। তো এইরকম খবর রটে গেছে। আর আল্লাহ রাব্বুল আলামিন বিষয়টা পরিষ্কার করছেন না, আল্লাহ দেখতে যাচ্ছেন মুমিনদের ইমানের জজবাটা। আল্লাহ তো পরীক্ষা করেন না? আল্লাহ পরীক্ষা করেন। তো 1500 সাহাবা আল্লাহ নবী একটা গাছের নিচে দাঁড়িয়েছেন আর হাত মুবারক বাড়িয়েছেন। আমি দেখাচ্ছি না, দেখানো বেয়াদবি। ডান হাত মুবারক নিচের দিকে দিয়েছেন। প্রত্যেক সাহাবী একজন করে এসে নিজের হাত আল্লাহর নবীর হাতে রেখেছেন। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই হাতকে নিয়ে নিজের বাম হাত ওই হাতের উপরে, বুঝতে পেরেছেন? মানে একজন সাহাবীর হাত এখানে আর উপরে নিচে দুইটাই আল্লাহর নবীর হাত। এইভাবে হাতে হাত থেকে আল্লাহর রাসূলের কাছে 1500 সাহাবা জিহাদের বায়াত করেছেন হুদাইবিয়ার নামক প্রান্তরে। এরপরে একটা খবর এসেছে যে উসমানকে হত্যা করা হয় নাই, তারা কিছু করে নাই, ছেড়ে দিচ্ছে। তারা ভয় পেয়ে গেছে, ভয় পেয়ে বরং নেগোসিয়েশন করার জন্য প্রস্তুত। কিন্তু ওই যে বায়াত করেছিলেন আল্লাহর এত পছন্দ হয়েছিল, আল্লাহ বলেছেন লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইউবাইউনাকা তাহতা আশ-শাজারাতি ফাআলিমা মা ফি কুলুবিহিম ফাআনজালা আস-সাকিনাতা আলাইহিম। হে নবী, ওই যে গাছের নিচে যারা আপনার হাতে হাত থেকে বায়াত করেছিল, আমি আল্লাহ তাদের উপর চির সন্তুষ্ট হয়ে গেছি। সুবহানাল্লাহ। আর বায়াত থেকে আল্লাহ এত গুরুত্ব দিয়েছেন। বায়াত সাহাবীরা করেছেন নবীর হাতে, কিন্তু আল্লাহ যখন বলেছেন ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ, যারা আপনার হাতে হাত থেকে বায়াত করেছে যেন তারা আল্লাহর হাতে হাত থেকে বায়াত করেছে। সুবহানাল্লাহ। এই হচ্ছে আল্লাহর রাসূলের তাজিম, এই হচ্ছে তাজিমের। অনেক বছর আগে যখন আন্তর্জাতিক শানে রিসালত মহাসম্মেলন হয়েছিল 2017 সালে, মানে দ্বিতীয়বার, যখন মিশরের একজন শায়েখ এসেছিলেন, সম্ভবত ইয়াহইয়া আল কিত্তানি, তিনি ওই বিষয়টা একবার বলেছিলেন।
বয়ানের মধ্যে ওই আলিয়া মাঠি যে আমার কাছে কোরআন শরীফে আল্লাহর নবীর তাজিমের জন্য, আল্লাহর নবীর শ্রদ্ধা সম্মান বোঝানোর জন্য সবচেয়ে বেস্ট যে উদাহরণ সেটা হচ্ছে এইটা, যে আল্লাহর নবী নিজের হাতে হাত নিয়ে সাহাবীদের বায়াত করেছেন, আর আল্লাহ বলেছেন যারা আপনার হাতে হাত রেখেছে আপনার নয়, এরা যেন আল্লাহর হাতে হাত থেকে বায়াত করেছে। এই হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফে গেছেন, প্রচুর মানুষ, মক্কা শরীফে তো মানুষ ছিল না, তো মানুষ ওখান থেকে কথা বলতেছে, এখান থেকে কথা বলতেছে, তো কেউ যখন নবীকে ডাকতে চাইতেন বলতেন রাইনা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আমাদের দিকে একটু তাকান, মানে ওই দিকে ফিরে আছেন, তো কখনো বলতেন ইয়া রাসূলুল্লাহ আমি ওই দিকে আপনাকে ডাকছি একটু তাকান। তো মদিনায় এমন একটা দল ছিল যাদেরকে মক্কায় কখনো আল্লাহর নবী পান নাই, এরা হচ্ছে ইহুদি। মক্কায় কখনো কোনো ইহুদি ছিল না, মদিনায় আগ থেকে ইহুদিরা ছিল। তো ইহুদিরা ইসলাম এবং আল্লাহর রাসূলের কত বড় দুশমন সেটা তো আমরা সবাই জানি, এটা তো নতুন করে বলার কিছু নাই। এরা ষড়যন্ত্রকারী, এদেরকে আল্লাহ বলেছেন লুইনাল্লাযীনা কাফারু মিন বানি ইসরাঈল, বনি ইসরাঈলের মধ্যে যারা কুফরি করেছে ইহুদি খ্রিস্টান, এদের প্রতি আল্লাহ লানত বর্ষণ করেছেন, শুধু আযাব নয় লানত। আচ্ছা, তো ইহুদিরা এই শব্দটিকে একটু টুইস্ট করলো, টুইস্ট করে কি করলো, তারা রাইনা ইয়া রাসূলুল্লাহর জায়গায় রাইনা ইয়া রাসূলুল্লাহ বলতো, এবং এই শব্দটি এই কনোটেশন যখন হিব্রু ভাষায় যায় তখন একটা খারাপ অর্থ দেয়। তো রাইনা ইয়া রাসূলুল্লাহ সাহাবীদের উদ্দেশ্য ছিল ইয়া রাসূলুল্লাহ আমাদের দিকে আপনি তাকান, আমাদের দিকে নজর দিন, দৃষ্টি দিন, খেয়াল করুন। আর রাইনা যদি আইনের পরে ইয়া দেন তাহলে হবে রাই শব্দের অর্থ হচ্ছে রাখাল, যে মেষ ভেড়া বকরি গরু এগুলো রাখে, তো তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের রাখাল বলতে চাইতো এবং রাইনা দ্বারা ওইটা উদ্দেশ্য করত। আর এটাকে আরো নোটরিয়াস হয়ে যায় হিব্রু ভাষায়, এই কনোটেশনটা আরো নোটরিয়াস, আরো খারাপ অর্থ দেয়। তো সাহাবীরা একবারও তো নাউজুবিল্লাহ আল্লাহর রাসূলকে রাখাল বা এইরকম কোনো অর্থ চিন্তা করে রাইনা বলেন নাই, তারা রাইনা ইয়া রাসূলুল্লাহ বলতেন, অর্থাৎ ইয়া রাসূলুল্লাহ আমাদেরকে রিআয়াত করুন, দৃষ্টি দেন। কিন্তু আল্লাহ তাবারাকা ওয়া তাআলা যখন ইহুদিদের ওই ষড়যন্ত্রকে ফাঁস করেছেন, আল্লাহ বলেছেন, ইহুদিদেরকে আল্লাহ বলেন নাই যে তোমরা রাইনা বলবে না, বরং আল্লাহ ক্যাটাগরিক্যালি ইন টোটাল বলে দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রাইনা ওয়া কুলু উনজুরনা, হে মুসলমানরা মুমিনরা খবরদার আজকের পর থেকে আমার নবীকে রাইনা ইয়া রাসূলুল্লাহ বলা যাবে না, বলতে হবে উনজুরনা ইয়া রাসূলুল্লাহ। ঠিক আছে, বুঝলাম উনজুরনা মানে কি, আমাদের দিকে তাকান, রাইনা মানে কি, আমাদের দিকে তাকান, বেশ কম কি, বেশ কম কিছু না। ওই হবিসরা ভিন্ন অর্থে এটিকে ব্যবহার করার সম্ভাবনা আছে, আর আল্লাহর নবীর জন্য কেউ মনের মধ্যেও কোনো বেয়াদবি পোষণ করবে আল্লাহ পাক ওটাকেও প্রশ্রয় দান করেননি। বুঝতে পেরেছেন বিষয়টা? শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন তো আমাদেরকে এমন নাজারা দেখিয়েছেন যেটা আমরা কল্পনা করতে পারি না। সাহাবী ইবনে আবি মুলাইকা রাদিয়াল্লাহু আনহু বলেছেন তাফসীরের মধ্যে, এই হাদিস, এই আয়াতের ব্যাখ্যা সহিহ বুখারীর মধ্যেও এই হাদিস এসেছে যে একদিন তো এইরকম আল্লাহ রাগ করেছিলেন, মনে হচ্ছিল এই উম্মতের সবচেয়ে শ্রেষ্ঠ দুইজন মানুষ মনে হয় আজকে বরবাদ হয়ে যাবে। শ্রেষ্ঠ মানুষ কারা? নবীর পরে শ্রেষ্ঠ দুই ব্যক্তি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এবং ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, এই দুইজনের উপর আল্লাহ রাগ করেছেন। কি জন্য? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটা কাফেলা এসেছে, সে ইসলাম কবুল করার পরে ওরা ফিরে যাচ্ছে, যাওয়ার সময় আল্লাহর নবী এদের মধ্য থেকে কাকে আমির নিযুক্ত করবেন, দাওয়াতি কাজ ঘরে গিয়ে করবে, এজন্য আমির প্রয়োজন, কাকে আমির নিযুক্ত করবেন? আল্লাহ নবী পরামর্শ চাইলেন, আবু বকর রাদিয়াল্লাহু আনহু একজনের কথা বললেন, ওমর রাদিয়াল্লাহু আনহু অন্যজনের কথা বললেন, এই নিয়ে তাদের দুইজনের মধ্যে একটা কথা কাটাকাটি সৃষ্টি হলো। নবীর সাথে ঝগড়া করে নাই, আস্তাগফিরুল্লাহিল আযীম, নিজেদের মধ্যে ঝগড়াও না, একটা কথা কাটাকাটি সৃষ্টি হয়েছে, আর কথা কাটাকাটি করতে করতে নরমালি আওয়াজটা উঁচু হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন কোনো লেহাজ করেন নাই যে এরা আবু বকর, এরা ওমর, এদেরকে শিক্ষা দিতে হলে আচ্ছা ঠিক আছে নবীকে আমি বলি, হে নবী গোপনে এদেরকে জানিয়ে দিন যে আমার সামনে জোরে আওয়াজে কথা বলবে না। না না না, আল্লাহ বিলকুল লেহাজ করেন নাই। কোরআন শরীফের আয়াত নাজিল করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, হে ঈমানদাররা খবরদার আমার নবীর সামনে আওয়াজ উঁচু করবে না। ওয়ালা তাজহারু লাহু বিল কওলি কাজাহরি বা'দিকুম লিবা'দিন,
আর একে অন্যের সাথে যেরকম জুড়ে গলা কথা বলো, আমার নবীর সামনে এরকম বলবে না। বললে কি হবে? আনতাহবাতু আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, পুরো জীবনের সমস্ত আমল বরবাদ হয়ে যাবে, তোমরা বুঝতে পারবে না। বুঝতে পারলে না তাওবা করবে, আল্লাহ বুঝার সুযোগই দিবেন না, এর আগে খালাস। আল্লাহ তার নবীর ইজ্জতের বিষয়টা উম্মতের ব্যাপার এতটুকু খেয়াল রেখেছেন। সাহাবীরা একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাদী মুবারক করেছেন, একটা নতুন বিবাহ করেছেন, বিবাহের দাওয়াত দিয়েছেন, সাহাবীরা গেছেন অলিমা খেতে। গিয়ে খাওয়ার পরে বসে এমন গল্প করা শুরু করে দিয়েছেন, আসার আর নামই নাই। সাহাবীরা নর্মালি তো আল্লাহ নবীর ঘরে গিয়ে এরকম গল্প করার সুযোগ হয় না, একদিন গিয়েছেন, পেয়েছেন, গল্প করা শুরু করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমাবেন, কিন্তু লজ্জায় বলতে পারছেন না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হায়া, লজ্জা খুব বেশি ছিল। আল্লাহ রাব্বুল আলামিন এখানে পরখ করেন নাই যে কে বসে আছে আর লজ্জা কি লজ্জা নয়। আল্লাহ বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান নাবিয়্যি ইল্লা আন ইউস্তাযানা লাকুম ইলা তুআমিন গায়রি, আমি আয়াতটি বলে যাচ্ছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান নাবিয়্যি ইল্লা আন ইউযানা লাকুম ইলা তুআমিন গায়রা নাযিরিনা ইনাহু ওয়ালাকিন ইযা দুইতুম ফাদখুলু ফাইযা তাইমতুম ফান্তাসিরু ওয়ালা মুস্তানিসিনা লিহাদিস। প্রথমে তো হে মুমিনরা, নবীর ঘরে আন্দাজি দাওয়াত ছাড়া যাবে না। আর যদি নবী দাওয়াত দেন, যাও খাও, জাস্ট বের হও। বসে বসে গল্প করার এখানে সুযোগ নাই। কুরআন শরীফের আয়াত বানিয়ে গল্প করছি না। ফাইযা তাইমতুম ফান্তাসিরু, খাওয়া শেষ উঠে যাও। ওয়ালা মুস্তানিসিনা লিহাদিস, বসে বসে গল্প করার দরকার নাই। কি জন্য? আল্লাহ ইন্না যালিকুম কানা ইউযিন নবী, এইটা আমার নবীকে কষ্ট দিতে পারে। আল্লাহ তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এতটুকু কষ্টকেও প্রশ্রয় দেননি। এবার উম্মত হিসাবে আমাদের, আমি খালি 4টা বলতে নিয়েছিলাম, একটা বলে চলে গেছে সময়, আর 5 মিনিট শেষ করে ফেলছি। আল্লাহ তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাজিম উম্মতকে এইভাবে শিক্ষা দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত, দ্বিতীয়টা তাজিম তো বুঝতে পেরেছে, তাই না? আপনার কি মনে হয় এর থেকে একটু নিচে গেলে আমাদের ঈমান বাঁচবে? সহিহ বুখারীর রিওয়ায়াত, এই হুদায়বিয়ার সন্ধির সময় এক ব্যক্তি এসেছিলেন মক্কাবাসীর পক্ষ থেকে আল্লাহ নবীর সাথে কথা বলতে। বাই চান্স তিনি সাহাবী মুগীরা ইবনে শুবা রাদিয়াল্লাহু আনহুর চাচা। এসে বয়সে আল্লাহ নবীর সমপর্যায়ের, এসে বন্ধুত্বের খাতিরে আল্লাহ নবীর সাথে দাঁড়াইতে তিনি এরকম ধরেছেন। মুগীরা ইবনে শুবা রাদিয়াল্লাহু আনহু তরবারি বের করে চাচার হাতে রেখে বলেছে, এই চাচা হাত ছড়াও। চাচা তো অবাক, আমার ভাতিজা কি করে এগুলা? তখন মুগীরা ইবনে শুবা বলেছেন যে এই যে বন্ধুত্বের টাচ, স্পর্শ, এগুলা আমাদের মধ্যে, আল্লাহর নবীর সাথে এগুলা খাটবে না। সাহাবীরা আল্লাহর নবীকে যেভাবে মূল্যায়ন করেছেন, ওইটার সবচেয়ে বড় উদাহরণ তো দেখে স্বীকৃতি তো দিয়েছেন উরওয়া ইবনে মাসউদ সাকাফি। উরওয়া ইবনে মাসউদ সাকাফিকে কাফিররা পাঠিয়েছিল আল্লাহ নবীর সাথে নেগোসিয়েশন করার জন্য। তিনি এসে দেখেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থুক মুবারক ফেলেন, লাউ তানাখাবা নুখামাতান, যদি থুক মুবারক ফেলেন, সাহাবীরা ওই থুক মুবারক থুতু মাটিতে পড়তে দিতেন, নিজের হাতের মধ্যে নিয়ে নেন। সুবহানাল্লাহ। তিনি গিয়ে বলেছেন যে মক্কার কাফিররা, ইন্নী কাদ ওয়াফাততু ইলা কাইসারা ওয়া কিসরা ওয়া নাজাশি, আমি তো দুনিয়ার রাজা বাদশা কাইসার, কিসরা, নাজাশি সবার দরবারে গিয়েছি, কিন্তু ওয়াল্লাহি মা রাআইতু মালিকান ইউআযিমুহু আসহাবুহু মা ইউআযিমু আসহাবু মুহাম্মাদিন মুহাম্মাদা। আল্লাহর কসম করে বলছি, দুনিয়ার অন্য কোনো প্রজাকে, তাদের রাজাদেরকে এইরকম শ্রদ্ধা সম্মান করতে আমরা দেখি নাই যেভাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাহাবীরা মুহাম্মদুর রাসূলুল্লাহকে শ্রদ্ধা সম্মান করেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই হচ্ছে আল্লাহ আমাদেরকে সাহাবা কেরামের মাধ্যমে, কুরআনুল কারীমের মাধ্যমে আল্লাহর নবীর তাজিম শিখিয়েছেন। আল্লাহর রাসূলের ক্ষেত্রে কথাবার্তা বলার সময় খুবই খেয়াল করে বলবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো আমরা নই। আমরা একে অন্যের সাথে যে কথাগুলো, শব্দগুলো ব্যবহার করি, ওই শব্দ নবীর শানে ব্যবহার করা যায় না। এজন্য আপনাদের মনে আছে ফুলতলি সাহেবুল্লাহ রহমতুল্লাহ আলাইহি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নেতা বললে রাগ করতেন। প্রথম 3 বছর আমি ওয়াজের মাহফিলে আমার দাদা হযরত ফুলতলি সাহেবুল্লাহ রহমতুল্লাহ আলাইহিকে অনুসরণ করতাম, কারণ যেহেতু আমার দাদাকে সারা জীবন দেখেছি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জত আজমতের বয়ান করতে, তো প্রথম দিকে আমিও এগুলা করতাম। আমার কাছে তখনও এগুলা ভালো লাগতো, এখনও এগুলা ভালো লাগে। কিন্তু যেহেতু পরবর্তীতে মনে করেছি ঠিক আছে এই দিকটা আর ঠিক হয়ে গেছে, আর বলার দরকার নাই, এখন আমরা অন্য কথা বলি, তখন আমি অন্য সাবজেক্টে আস্তে আস্তে গিয়েছি বয়ানের ক্ষেত্রে। কিন্তু দেখা যায়
যে না আসলে আমাদের আল্লাহর হাবিবের সাথে যে তাল্লুক আছে, সেই তাল্লুককে একটা জায়গায় ফর গ্রান্টেড নিশ্চিত হিসাবে রাখার সুযোগ নাই। শয়তান ওই তাল্লুককে কমজোর করতে চায়। তাই বারে বারে ওই তাল্লুক, ওই তাজিম, মোহাব্বত, ইতাআত, নুসরাতের যে সম্পর্ক আল্লাহর হাবিবের সাথে উম্মত হিসাবে আমাদের আছে, বারবার মাহফিলে, ময়দানে, সেমিনারে এই মোহাব্বতের, এই তাজিমের সম্পর্ককে নবায়ন করা প্রয়োজন। আজকে এমন একটা ফিতনার যুগে আমরা বসবাস করছি, যে যুগে শয়তানের প্রধান টার্গেট আমাদের আমল নষ্ট করা নয়, বরং আমাদের ঈমান নষ্ট করা। আমল নষ্ট করা অতি ছোট বিষয় ইন কম্প্যারিজন টু ঈমান নষ্ট করা। ঈমান নষ্ট করলে আর হাতে কিছুই বাকি থাকলো না। আমল এমনিতেও আমাদের দুর্বল, তবুও আমাদের নবীর ওসিলায় আল্লাহ পাক আমাদেরকে এমন এমন সুযোগ দিয়েছেন, যে এমন রাত বছরে আল্লাহ দিয়েছেন, এমন এমন দিন দিয়েছেন, লাফ দিয়ে আমরা আমলকে অনেক দূর পর্যন্ত নিয়ে যেতে পারি। সামনে আসছে লাইলাতুন নিসফি মিন শাবান, শবে বরাত। এরপরে আসছে সবচেয়ে বড় রাত, অর্থাৎ সবচেয়ে মর্যাদাপূর্ণ রাত লাইলাতুল কদর। রমজানের শেষ দিকের বিজুর রাতগুলোর মধ্যে একটি রাত হচ্ছে লাইলাতুল কদর। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদর 1000 মাসের চাইতে উত্তম। তো এক রাতের ইবাদত যদি আল্লাহ পাক কবুল করেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার হয়তো এক হায়াতের চাইতে বেশি সওয়াব আপনাকে দিয়ে দেবেন। সো আমলকে ফ্লাইওভার দিয়ে পার করার সুযোগ আছে, আছে না? আছে। ইমানকে ফ্লাইওভার দিয়ে পার করার সুযোগ না। ইমান বড় বুনিয়াদী বিষয়। ইমান ইজ দ্য ফাউন্ডেশন। ইমান খুবই বুনিয়াদী বিষয়। ইমানকে চেক দিয়ে রাখতে হয়, নইলে আল্লাহ নবী কখনো বলতেন না ইমান নবায়ন করার কথা। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জাদ্দিদু ঈমানাকুম, তোমরা তোমাদের ঈমানকে নবায়ন করো, নতুন করে রং দাও, রিনিউ করো। সাহাবীরা জিজ্ঞেস করেছেন, কাইফা নুজাদ্দিদু ঈমানুনা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ কিভাবে ঈমানকে নবায়ন করব? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিয়েছেন, বিকাসরাতি যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, অধিক হারে লা ইলাহা ইল্লাল্লাহ বলার মাধ্যমে তোমরা তোমাদের ঈমানকে নবায়ন করো। তার মানে একবার ঈমান লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়েছি, মা বাবা মুসলমান ছিলেন, এই জন্য যে আমার ঈমান কামিল হয়েছে অথবা আমি এই ঈমানের উপর মৃত্যুবরণ করতে পারবো, এই নিশ্চয়তা নাই। তাই যেভাবে আল্লাহর প্রতি ঈমানকে নবায়ন করার প্রয়োজন পড়ে, ঈমানের আরেকটা শাখা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমানকেও বারবার নবায়ন করা প্রয়োজন। কারণ ওই জায়গায় উল্টাপাল্টা করার কারণে ইসলামে সমস্ত গুমরাহ ফিরকার জন্ম হয়েছে। ইসলামে একটাও বাতিল ফিরকা নাই যারা আল্লাহ তাবারাকা ওয়া তাআলাকে অস্বীকার করে গুমরাহ হয়েছে। বুঝতে পেরেছেন? আল্লাহকে অস্বীকার করলে তো আপনি মুসলমানই থাকতে পারলেন না। এমনকি নিকৃষ্ট থেকে নিকৃষ্ট সরাসরি কাফির যারা কাদিয়ানি, নুসাইরিয়া, এরাও আল্লাহ রাব্বুল আলামিনকে অস্বীকার করে নাই। কিন্তু খ্রিস্টান এবং ইহুদিরাও আল্লাহ রাব্বুল আলামিনকে অস্বীকার করেনি। আমরা এক আল্লাহতে যেরকম বিশ্বাস করি, আমরা যেরকম মুওয়াহিদ তাওহীদের অনুসারী, ইহুদিরাও কিন্তু তাওহীদের অনুসারী। আর মুসলমানদের মধ্যে বাতিল ফিরকা যা আছে সবাই তাওহীদের অনুসারী। কিন্তু সমস্যা হয়েছে আল্লাহর একত্ববাদ এবং আল্লাহর কোরআনকে মানার পরও রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার পরিপূর্ণ সিফাতের সাথে না মানা, অথবা মানতে গিয়ে কোনো একটা বেশকম করা, অথবা আল্লাহর সুন্নতের উপর ডাকাতি করার কারণে ওই ফিরকাগুলো গুমরাহ হয়ে গেছে। ভাই, নবী আমাদের মতো নয়। দিস ইজ দ্য কি পয়েন্ট। আমরাও নবীর মতো নয়। যদি মুসলমানরা এতটুকু বিশ্বাস করে তাহলে ঈমানটা বেঁচে যায়। নবী কোনো সুরতেই কোনো দিক থেকেই আমাদের মতো নয়, আমরাও কোনো দিক থেকেও নবীর মতো নেই। শুধু একটাই মিল আছে যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তার নবীকে আদম সন্তানের মধ্যেই পাঠিয়েছেন। অর্থাৎ নবী ফেরেশতা নয়, নবী জিন নয়, নবী মানব জাতির অন্তর্ভুক্ত, আমরাও মানব জাতির অন্তর্ভুক্ত, এতটুকু। কিন্তু এটি শুধুমাত্র এজ এ স্পিসি, প্রজাতি হিসাবে, না মর্যাদায়, না অন্য কোনো সুরতে নবী আপনার মতো কিংবা আপনি নবীর মতো।
এতটুকু যদি ক্লিয়ার রাখেন সব সময়, তাহলে নবীর প্রতি আপনার তাজিম, নবীর প্রতি আপনার ইমানের কোনো একটা শাখায়ও সমস্যা হবে না ইনশাআল্লাহ। আর যদি সমস্যা না হয়, আমল কমজোর হলেও আমি তো আশা করি যতটুকু আল্লাহ পড়ার তৌফিক দিয়েছেন, যে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক আপনাকে হয় নিজের রহমতে নয়তো এবং নবীর শাফাআতে অথবা আপনার আমলের কারণে কোনো না কোনো সূরতে আল্লাহ আপনাকে নাজাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। কিন্তু নবীর সাথে সম্পর্ক বা তাআল্লুক যদি মজবুত না হয়, তাহলে আর কোনো ক্ষেত্রে আপনি কিছুই করতে পারবেন না। এগুলা মুখস্থ কথা নয়, সাহাবায়ে কেরামের জীবনকে স্টাডি করার পরে আমরা এই সিদ্ধান্তে উপনীত হয়েছি যে সাহাবায়ে কেরামের ইমানের একমাত্র চশমা, ইমানের একমাত্র সোর্স রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন। আপনি বলতে পারেন যে সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর প্রতি ঈমান এনেছেন। আমি কিভাবে বললাম যে ঈমানের একমাত্র সোর্স হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? কুরআনও তো ঈমানের সোর্স না? কিন্তু কুরআন তো আর আপনার উপর নাজিল হয় নাই। আপনি কুরআনকে মানেন, কুরআন কি জন্য? কুরআনকে যে আপনি আল্লাহর কালাম মানেন কি জন্য মানেন? কারণ নবী বলেছেন কুরআন আল্লাহর কালাম, নয়তো কুরআন তো জিবরাইল আপনার কাছে তো আর নিয়ে আসেন নাই। এজন্য ইমানের একমাত্র ইন্ডিপেন্ডেন্ট সোর্স মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জাতে গরামি, আল্লাহর হাবিবের সাথে আপনার তাআল্লুক, আল্লাহর হাবিবের প্রতি ঈমান, তাজিম, মহব্বত, ইত্তেবা, নুসরাত, এগুলোর মধ্যে আপনার ঈমান নির্ভর করে। এই কয়েকটি পয়েন্ট নিয়ে কিছুটা কথা বলবো। বসে পড়েন, এটা চেয়ার দুজনকে কিছু কথা বলবো। আমার দিকে তাকান, আমি 40-45 মিনিটের মেহমান, আমাকে দেখে না কত। তো যাই হোক, যদি বলছিলাম হাজিরিন, আল্লাহর নবীর প্রতি আমরা ঈমান এনেছি, তাই না? এনেছি তো? ওকে। ঈমানের কিছু চাহিদা আছে। ঈমান সস্তা নয়। সস্তা যেহেতু নয়, তাইলে রাস্তায় কুলিও পাবেন না। রাস্তায় বাদাম বিক্রেতার কাছে বাদাম বিক্রি করতে তাকে দেখবেন যে বাদাম বিক্রি করছে। বাদাম খারাপ জিনিস না, আমারও পছন্দ। তো রাস্তায় বাদাম আপনি পেতে পারেন, কিন্তু রাস্তায় নিশ্চয়ই স্বর্ণের চেইন নিয়ে কেউ বসবে না, কারণ এটা দামি। এটার জন্য আলাদা দোকান, আলাদা সেট আপ লাগবে, আলাদা সিকিউরিটি লাগবে। এক্স্যাক্টলি, ঈমান কোনো রাস্তায় কোরানো সম্পদ নয় যে আপনি হাঁটার পথে পেয়ে যাবেন। দ্বিতীয়ত, যে সম্পদটা আপনি কম দাম দিয়ে কিনেছেন সেটাকে আপনি যেমনি মনে হয় এমনি রাখতে পারবেন চাইলে, কিন্তু যেটা আপনি খুব দাম দিয়ে কিনেছেন এটাকে যেভাবে ইচ্ছা সেভাবে রাখবেন না। আপনার ইচ্ছা হবে, আপনি জানেন যে এটাকে প্রোটেকশন দিতে হবে ভালো করে, নইলে এটা কেউ নিয়ে যাবে। একইভাবে যেহেতু আপনার সবচেয়ে মূল্যবান সম্পদ ঈমান, তাহলে ঈমানকে যেভাবে প্রোটেকশন দিতে হয় সেটার প্রতি খেয়াল রাখা দরকার। হাজিরিন, আল্লাহর নবীর প্রতি ঈমান আনার পর সেই ঈমানকে টিকিয়ে রাখার জন্য কমসে কম 4টা শর্ত তো মুমিনকে পালন করতেই হবে। কমসে কম 4টা চাহিদা ঈমানের আছে, যেগুলো আপনাকে পূর্ণ করতেই হবে। উদাহরণ দিচ্ছি আমি, দুনিয়াবি উদাহরণ বোঝানোর জন্য। আপনি ভর্তি হয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীতে। তো ভর্তি হওয়ার পরে লাজিম কিছু কাজ আপনাকে করতে হবে। 1 নম্বর হচ্ছে আর্মির ট্রেনিং নিতে হবে। আপনি ভর্তি হলেন সেনাবাহিনীতে, ভর্তি হয়ে বললেন না আমি ট্রেনিং নেব না, তো রাখবে আপনারা সেনাবাহিনীতে? আপনি বললেন না আমি ইউনিফর্ম পরবো না, আমি পাঞ্জাবি পায়জামা পরে যুদ্ধ করবো, কেউ দেবে না। কারণ যুদ্ধের ইউনিফর্ম যুদ্ধের জন্য ডিজাইন করা। এটা দুনিয়াবি উদাহরণ দিলাম, তুলনা করছি না। একইভাবে আমরা যখন ঈমান আনি, অটোমেটিক ঈমানের কিছু চাহিদা তৈরি হয়। আল্লাহর হাবিবের প্রতি ঈমান আনার পরে 4টা, কমসে কম, বেশি হলে তো মাশাআল্লাহ, কমপক্ষে 4টা চাহিদা তৈরি হয়। প্রথমটা হচ্ছে নবীকে তাজিম করা, 2 নম্বর নবীকে মহব্বত করা, 3 নম্বর নবীর অনুসরণ বা আনুগত্য করা, 4 নম্বর নবীকে সাহায্য করা। আমি একটু ব্যাখ্যা দেব সবগুলার। প্রথমে এগুলা মনে রাখেন, এই 4টা হচ্ছে কমসে কম, এই 4টা হচ্ছে 33 মার্ক, এর নিচে ফেল। বুঝতে পেরেছেন পরীক্ষার বিষয়টা? জানেন তো 33-এর নিচে তো আর কিছু নাই, ফেল আপনি করলেন। আর উপরে গেলে আপনি চলে যান, সমস্যা কি, 100-তে 100 পেতে পারেন। তো দেখেন, যার মার্ক পরীক্ষায় 89, দ্বিতীয়বার খাতা দেখার পরে বোঝা গেল না 89 না, আসলে 87, তো কিছুই যায় আসে না। তার A+ ছিল, A+ এখনো ঠিকই আছে। 2 মার্ক কমলে কিছু যায় আসে না। আপনার ছিলই 33, কমে গেছে 2 মার্ক। তো তার 2 মার্ক কমা আর আপনার 2 মার্ক কমা কি সেম হইল? আপনি 2 মার্ক কমলে ফেল, আর সে 2 মার্ক কমলে A+ ছিল, A+ আছে। আল্লাহ নবীর সাথে যে বেসিক
মৌলিক সম্পর্কগুলো রাখতে হবে, এর থেকে নিচে নামতে পারবেন না। এর উপরে আপনি আবু বকর সিদ্দিক পর্যন্ত যদি যেতে পারেন যান, আমার তো সমস্যা নেই, আমি তো আটকাবো না, কিন্তু এর নিচে নামতে পারবেন না। এর নিচে নামলে ঈমান হারা হয়ে যাবে। এটা মুসলমান হিসেবে দায়িত্ব। সব দায়িত্ব খালি আলিম উলামা, মুল্লাহ, মৌলবী, হুজুরদের উপর চাপাবেন না। কবরে আমাকে 3টা প্রশ্ন করা হবে, আপনারা যে 2টা করা হবে এমন তো না, ও সেম প্রশ্নই তো। অতএব পুরো ইসলাম আমাদের গাড়ে কেন দিয়ে দেন আপনারা? তাই আল্লাহ নবীর সাথে এই 4টা সম্পর্ক বজায় রাখতে হবে। এবার আসুন এগুলোর একটু ভিতরে ঢুকি। প্রথমত হচ্ছে তাজিম। কুরআন শরীফে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাজিম শিক্ষা দিয়েছেন। কিভাবে? 2-3টা উদাহরণ দিলেই বুঝতে পারবেন। আল্লাহ রাব্বে করিম কুরআনুল কারীমে বলেছেন যে ফাল্লাযীনা আমানু বিহি ওয়া আযযারুহু ওয়া নাসারুহু ওয়াত্তাবাউন নূরাল্লাযী উনজিলা মাআহু উলাইকা হুমুল মুফলিহুন। ভালো করে খেয়াল করুন, আল্লাহ বলেছেন সফল কাম মানুষ কেবল তারা। সফল মানুষ, আমরা কি সফল মানুষ হতে চাই না? সফল মানুষ কেবল তারা যারা আমানু বিহি, নবীর প্রতি ঈমান এনেছে, ওয়া আযযারুহু, নবীকে তাজির করেছে। তাজির মানে কি? তাজির মানে হচ্ছে সম্মান দেওয়া, যেটাকে আমরা তাকরীম বা ইকরাম বলি, এর থেকে বাড়িয়ে সম্মানের উপরে যদি কিছু থাকে, যেটাকে আমরা বাংলা ভাষায় বলতে পারি ভক্তি। যারা নবীকে ভক্তি করে, সম্মানের উপরের লেভেল। সম্মানটা আপনিও আমাকে করেন, আমিও আপনাকে করতেছি, এটা তো নর্মাল। কিন্তু যে সম্মান নবীর প্রাপ্য, ওই সম্মানটা অন্য কারো প্রাপ্য নয়। ফাল্লাযীনা আমানু বিহি ওয়া আযযারুহু ওয়া নাসারুহু, এবং নবীকে সাহায্য করে। সাহায্যটা একটু পরে বুঝাচ্ছি, এটা একটু কমপ্লিকেটেড, পরে বলবো। ওয়াত্তাবাউন নূরাল্লাযী উনজিলা মাআহু, আর নবী আল্লাহর পক্ষ থেকে যে নূর নিয়ে এসেছেন সেই নূরের অনুসরণ করে, উলাইকা হুমুল মুফলিহুন, কেবল তারাই তো হচ্ছে সফল কাম দুনিয়া আখিরাতে। তাইলে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে যখন আমাদেরকে ইজ্জত, সম্মান, অনার, রেসপেক্ট করতে বলেছেন, আল্লাহ সাধারণ সম্মান করার অর্থে শব্দ ব্যবহার করেন নাই। আল্লাহ একটা বিশেষ শব্দ ব্যবহার করেছেন যে অন্য কারো সম্মানের সাথে যেন নবীর সম্মানটা মিলে না যায়। দ্বিতীয় কথা দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের নাম দিয়েছেন মুহাম্মদ। মুহাম্মদ যে নামটা, এটা আল্লাহ রাব্বুল আলামিনই রেখে দিয়েছেন। হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা রেখেছেন মুহাম্মদ, কিন্তু উলামায়ে কেরাম, আমাদেরকে উলামায়ে সিয়ার যারা, তারা জানিয়েছেন যে, এবং এটি আমি আমাদের শাইখুনা হযরত মুহাদ্দিস সাহেব রাহমাতুল্লাহি আলাইহির জবানেও শুনেছি, তিনিও বলেছেন যে আল্লাহ বড় শখ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই 2টি নাম দিয়েছেন। হ্যাঁ, অন্য মানুষের উসিলায় আল্লাহ নামগুলো দুনিয়াতে বাস্তবায়িত করেছেন, কিন্তু এই নামগুলো মূলত আল্লাহরই পছন্দের। একটা হচ্ছে মুহাম্মদ, একটা আহমদ। আমাদের নবীর নাম হচ্ছে এই 2টা, বাকিগুলো গুণবাচক নাম। যেমন আল্লাহর নাম একটাই, আল্লাহ, বাকিগুলো আল্লাহর গুণবাচক নাম। আল্লাহর প্রত্যেকটি কাজ থেকে আল্লাহ নিজের জন্য একটি নাম রেখেছেন। আল্লাহ আমাদের উপর দয়া করেন, এজন্য আল্লাহ নিজের 2টা নাম দিয়েছেন, রাহিম এবং রাহমান। আল্লাহ আমাদেরকে রিজিক দেন, তাই আল্লাহ নিজের নাম রেখেছেন আল রাজ্জাক। আল্লাহ সব কিছুকে সৃষ্টি করেছেন, এজন্য আল্লাহ নিজের নাম রেখেছেন আল খালিক। এভাবে তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বহু সিফাতি নাম আছে, গুণবাচক নাম, যেমন রাহমাতুল্লিল আলামিন, শাফিউল মুজনিবিন, নবিউর রাহমা, নবিউল মালাহিম, আরো অনেক কিছু। এরপরে আরেকটা হাদিসে এসেছে, আল্লাহ নবী বলেছেন আমার 5টা নাম, মুহাম্মদ, আহমদ, মাহি, হাসির, আকিব। এগুলা আল্লাহ নবীর মূল নাম। মুহাম্মদ, আহমদ, এগুলা হচ্ছে তার সত্তাগত নাম, নিজস্ব নাম। 3 নম্বর নাম হচ্ছে মাহি, আল্লাযী ইয়ামহুল কুফর ইয়ামহুল্লাহু বিহিল কুফর। মাহি হচ্ছে যিনি কুফরকে, কাফির এবং কুফরকে মিটিয়ে দুনিয়াতে ঈমানের আলো প্রজ্বলিত করেন। 3 নম্বর হচ্ছে হাসির। হাসির হচ্ছে যার আশেপাশে মানুষ জমা হবে, কিয়ামতের ময়দানে গেলে এটা দেখতে পারবেন, দুনিয়াতে দেখতে পারবেন না। কিয়ামতের ময়দানে মুমিন কাফির প্রত্যেকেই ভিখারির বেশে আমার নবীর সামনে হাজির হয়ে বলবে, ইয়া রাসূলুল্লাহ ইশফা লানা ইলা রাব্বিক, ইয়া রাসূলুল্লাহ আপনার রবের কাছে আমাদের জন্য সুপারিশ করুন। এটা যেহেতু তিনি হাসির, তার আশেপাশে মানুষ জমা হবে। হাসারা মানে জমা হওয়া। আর শেষটা হচ্ছে তিনি বলেছেন আনাল আকিব আল্লাযী লাইসা বা'দাহু নবী, আমি হচ্ছে আকিব, আর আকিব হচ্ছে যার পরে আর কোনো নবী নাই। কি জন্য নেতা বলা ইটসেলফ কোনো হারাম তো নয়,
কি জন্য রাগ করলেন? নেতা তো কোনো খারাপ কিছু নয়, কি জন্য? আমি অনেক চিন্তা করেছি তাতে, নেতা কি জন্য? একবার পরে আমাদের বড়রা জবাব দিয়েছেন নেতা বলে রাগ করতেন কি জন্য? কারণ নেতা খুবই দুনিয়াবি একটা শব্দ, দুনিয়াবি টাইটেল। নেতা কে? নেতা হচ্ছেন ধরেন শেখ মুজিবুর রহমান একজন নেতা, জিয়াউর রহমান একজন নেতা, তারপরে ধরেন মোহাম্মদ আলী জিন্নাহ একজন নেতা, ভারতের মোহনদাস করমচাঁদ গান্ধী একজন নেতা, এরা নেতা। আব্রাহাম লিঙ্কন একজন নেতা, উইনস্টন চার্চিল একজন নেতা, এরা নেতা। এমনকি দুনিয়ার সেরা নেতা বা কেউ যদি থেকে থাকে আলেকজান্ডার দি গ্রেট, তবুও তো নেতা, এর উপরে তো খেতা তো নয়, নেতাই, তাই না? নবীকে যদি আমরা নেতা বলি তাহলে কি মনে হবে যে এই বরাবর কোনো একটা লেভেলের কিছু কেউ একটু, তাই না? হ্যাঁ, তুরা উপরে তুরা নিচে একটু, এর থেকে তো কিছু না। বুঝতে পেরেছেন বিষয়টা? আল্লাহ নবীকে নেতা বললে আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদাকে একটা ফ্রেমের মধ্যে বন্দী করে রেখে দিলেন। আর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদার ব্যাপারে বড় সুন্দর বলেছেন কবি গালিব মির্জা আসাদুল্লাহ গালিব। তিনি বলেছেন সানায়ে খাজা বায়াজদা গুজাশতেন কা জাতে পাক দানে মর্তবা মুহাম্মদ আস্ত, ফার্সি ভাষায়। তিনি বলেছেন যে আল্লাহর নবীর প্রশংসা করার দায়িত্ব আমি আল্লাহর হাতে দিয়ে দিয়েছি। আল্লাহই ভালো জানেন তিনি তার নবীকে কি কি শান দান করেছেন। তো হাজরিন, এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমরা নেতা এই সকল শব্দ ব্যবহার করি না, কারণ এগুলা খুবই দুনিয়াদারি শব্দ। যদিও আমরা সাইয়্যিদুনা বলি, সাইয়্যিদ শব্দের অর্থ নেতা, যতই অর্থ হোক না কেন এরপরেও আমরা নেতা বলি না, কারণ যদিও ইটসেলফ এটা কোনো হারাম শব্দ বা খারাপ শব্দ নয়, নবীর সাথে ব্যবহার করার ক্ষেত্রে খেয়াল করি আমরা, কারণ নবী আমাদের মতো নয়, আমরাও নবীর মতো নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৌমে উইসাল রাখতেন, এটা বলে শেষ করছি, আমার গলা আর যাচ্ছে না। আল্লাহ নবী সৌমে উইসাল রাখতেন। সৌমে উইসাল মানে বিরামহীন রোজা। একদিন রোজা রাখলেন, ইফতার করলেন না, পরের দিন কন্টিনিউ করলেন, হয় ইফতার করলেন নইলে ওই দিনও কন্টিনিউ করে 3 নম্বর দিন গিয়ে ইফতার করলেন। সাহাবায়ে কেরাম এক রেওয়ায়তে আছে তারা অনুমতি চাইলেন রোজার, এইরকম রোজা রাখার। আর আরেকটা রেওয়ায়তে আমি পেয়েছি কয়েকজন তো রেখেই ফেলেছেন রোজা। তখন প্রথম দিন তো চলে গেছে, 2 নম্বর দিন দেখা গেল পেটের ক্ষুধা এক একজন চলতে পারতেছেন না। আরেকটা রেওয়ায়তে আছে কয়েকজন সাহাবী অনুমতি নিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ আমরা কি রাখবো না? তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন যে আইয়ুকুম মিসলি, রাগ করে বলেছেন, খুশি হন নাই যে আমার সাহাবীরা মাশাআল্লাহ বিরামহীন রোজা রাখে, না না না, যে বলেছেন আইয়ুকুম মিসলি, তোমাদের মতো কে আছো আমার বরাবর, আমার উদাহরণ, আমার সমপর্যায়ের কে আছো? আবিতু ইনদা রাব্বি হুয়া ইউতইমুনি ওয়া ইয়াসকিন, আমি আমার আল্লাহর কাছে রাত্রি যাপন করি, আমার আল্লাহ আমাকে খাওয়ান, আমাকে পান করান। সুবহানাল্লাহ। আপনাকে রোজা রাখলে কি আল্লাহ রাব্বুল আলামিন ওইরকম ক্ষুদ্রতি খাওয়াবেন? না, আপনার জন্য রোজা তো একটা পরীক্ষা। তো এগুলা খেয়াল রেখে আমরা কনক্লুশন, আর বাকিগুলা বলতে পারবো না, সময় নাই, টাইম শেষ হয়ে গেছে। আমাদের একটা কনক্লুশন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদবের ব্যাপারে, তাজিমের ব্যাপারে খুবই, আচ্ছা ঠিক আছে, কেউ যদি উত্তর দিয়েছেন, আমি একটা প্রশ্ন করেছেন, যদি পারলাম উত্তর দিলাম, না পারলে নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাজিমের ব্যাপারে খুবই সতর্ক থাকা আমাদের উচিত, এবং মুখ ফসকে এইরকম শব্দ বলা উচিত নয় যে শব্দগুলো অন্য ভাষায় প্রতিবর্ণায়নের ফলে বেয়াদবির মতো হয়ে যায়। প্রতিবর্ণায়ন বুঝেন, একটা শব্দ যখন অন্য শব্দে পরিবর্তন হয় এক্স্যাক্টলি অর্থ দেয় না, অনেক সময় একটু ডিফারেন্ট অর্থ দেয়। তো আমরা এই জন্য ইসলামী পরিভাষাগুলোকে আরবিতে ব্যবহার করাই আমার মতে উচিত। উদাহরণস্বরূপ আমরা নবীকে নবী বলি, নবী শব্দের অর্থ কি? যার কাছে গোপন সংবাদ আসে। তো আপনি নবী বলতে অর্থ করবেন যে যার কাছে গোপন সংবাদ আসে না। নবীকে আমরা বাংলায় কি লিখি? নবী তো লিখি, তাই না? রাসূল, রাসূল মানে হচ্ছে বার্তাবাহক, বার্তাবাহক। তো রাসূল যেহেতু ইসলামের একটা নিজস্ব পরিভাষা, তাই আরবি ভাষায় যে ব্যক্তি আপনাকে মানে পিয়ন, যে আপনার বার্তা বহন করে, তাকে কিন্তু আরবি ভাষায় রাসূল বলা হয় না। যদিও রাসূল বলাটা আবিধানিক করতে ভুল নয়, কিন্তু যেহেতু ইসলামে রাসূল একটি মর্যাদাপূর্ণ শব্দ, তাই আরবি ভাষায় পোস্টম্যান যে চিঠি ডেলিভারি দেয়, পিয়ন, তাকে বলা হয় সাইল বারিদ। এইভাবে আমরা বলি সিদ্দিক,
সিদ্দিকের কোনো বাংলা অর্থ করার দরকার নেই। সিদ্দিক মানে সিদ্দিক, শহীদ মানে শহীদ, তারপরে সালেহ মানে সালেহ, আউলিয়া মানে আউলিয়া। এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে এমন কোনো শব্দ ব্যবহার করা উচিত নয় যে শব্দগুলোর মধ্যে সামান্যতম বেয়াদবি সায়বা এসেছে, নইলে আপনার ঈমান বরবাদ হয়ে যাবে। এমন কোনো কিছু বললেন যেটাতে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্ট পেলেন, কি হবে জানেন? ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লাআনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। যারা আল্লাহ এবং তার রাসূলকে কষ্ট দেয়, থামেন এখানে। আল্লাহকে আপনি কষ্ট দিয়ে দেখান তো পারবেন? পারবেন না। আউট অফ ইউর রিচ আল্লাহ রাব্বুল আলামিনকে কিছুই করতে পারবেন না। আল্লাহুস সামাদ, আল্লাহ তো বেনিয়াজ, অমুখাপেক্ষী। তো আল্লাহকে কষ্ট দেওয়া মানে হচ্ছে রাসূলকে কষ্ট দেওয়া, মানে আল্লাহকে কষ্ট দেওয়া। মান ইউতিউর রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যে রাসূলের আনুগত্য করে সে আল্লাহর আনুগত্য করে। এভাবে যে রাসূলকে কষ্ট দেয় সে আল্লাহ তাবারক ওয়া তাআলাকে কষ্ট দেয়। তো এর ফজিলত কি? কষ্ট দিলেন, ফজিলত কি? ফজিলত হচ্ছে লানাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, দুনিয়া এবং আখিরাতে এই ব্যক্তির উপর আল্লাহর লানত বর্ষিত হয়। আল্লাহর আযাব আর আল্লাহর লানত এক বিষয় নয়। আযাব বহু ছোট জিনিস, কাউকে আযাব দিলে আল্লাহ পরে মাফও করে দেন। একবার যখন কাউকে আল্লাহ লানত দিয়ে দেন ওই ব্যক্তির জন্য জান্নাত হারাম হয়ে যায়। এজন্য আল্লাহ বলেছেন ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা। এইরকম লানত প্রাপ্ত ব্যক্তির জন্য যারা রাসূলকে কষ্ট দেয় তাদের জন্য দুনিয়া এবং আখিরাতে আল্লাহর লানত এবং আখিরাতে তাদের জন্য অনেক লাঞ্ছনাদায়ক, অপমানজনক, যন্ত্রণাদায়ক শাস্তি আল্লাহ প্রস্তুত করে রেখেছেন। আল্লাহর নবীর তাজিম আমাদেরকে আমাদের দিলের মধ্যে আল্লাহ দান করে, আমরা বলি আমিন। এইটা ভাইয়েরা আমার, এটা আমাদের ইমানের সুপান, এটা আমাদের ইমানের উৎস, এটা আমাদের ইমান বাঁচানোর হাতিয়ার, এটা আমাদের ইমানের সুরক্ষা, আমাদের ইমানের তাওয়িজ, আমাদের ইমানের রক্ষা কবচ। আল্লাহর নবীর তাজিম, আল্লাহর নবীর মহব্বত, মহব্বত তো বুঝতে পেরেছেন আপনারা, আমি আর ব্যাখ্যা করছি না, বক্তব্য শেষ। আল্লাহর নবীর ইতাআত, ইতাআত মানে অনুসরণ। নবীর খালি মুখে মুখে মহব্বতের স্লোগান দিলে তো হবে না, যা বলেছেন তা মানতে হবে। আর নুসরাত, নুসরাত মানে নবীকে সাহায্য করা। কিভাবে? টাকা দিয়ে না দলিল জমির লিখে দিয়ে? সাহায্য করা নবীর দ্বীনকে এগিয়ে নিয়ে যাওয়ার মাধ্যমে। নবী যে মিশন নিয়ে এসেছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি। আল্লাহ তার রাসূলকে পাঠিয়েছেন, দিয়েছেন সাথে হেদায়েত, দিয়েছেন সাথে একটা দ্বীন, দ্বীনের নাম ইসলাম। কি জন্য? লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি, যেন রাসূল পুরো দুনিয়াতে সমস্ত অন্য ধর্ম, মত, পথ, মতাদর্শ, আকীদা, আদর্শ সব কিছুর উপর ইসলামকে বিজয় করেন। এবং আল্লাহ নবী বলেছেন লা ইয়াবকা আলা যাহরিল আরদি বাইতু মাদারিন ওয়ালা ওয়াবারিন ইল্লা আদখালাহুল্লাহু কালিমাতুল ইসলাম। এই দুনিয়ার বুকে কাঁচা ঘর, পাকা ঘর, তাবু, দালান কোঠা কিছুই বাকি থাকবে না। প্রত্যেকটা জায়গায় এক সময় আল্লাহ ইসলামকে প্রবেশ করাবেন। এটা নবীর মিশন। এইটাকে যারা এগিয়ে নেয় তাদের সাথে নবীর তাল্লুক রয়েছে। তো কমসে কম নবীর তাজিম, নবীর মহব্বত, নবীর আনুগত্য এবং নবীর মিশনকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করার মাধ্যমে নবীর প্রতি আপনার ঈমানকে হেফাজত করুন। এই হেফাজতের মাধ্যমে আপনার আখিরাত হেফাজত হয়ে যাবে। আর নবীর সাথে যদি তাল্লুকের ক্ষেত্রে সামান্য কমতি হয়, আখিরাত বরবাদ হবে। আল্লাহ পাক তার হাবিবের মায়ার উম্মত, তার হাবিবকে তাজিম করা, মহব্বত করা, ইত্তেবা করা, সাহায্য করা, সহযোগিতা করা উম্মত হিসাবে আমাদেরকে কবুল করুন। আমরা বলি আমিন। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে অত্যন্ত আমরা আনন্দিত যে আমাদের পীর মুর্শিদ আল্লামা সাহেব কিবলার সুযোগ্য নাতি তিনি যে আমাদের সামনে আলোচনা রাখলেন, এই আলোচনাটা আপনারা অনেকেই কিন্তু আমরা দেখি লক্ষ লক্ষ মানুষ হয়, অনেক উলামায়ে কেরাম বক্তব্য রাখেন, কিন্তু আফসোসের বিষয় হলো যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাউবয় বলা হয়, রাখাল বলা হয়, মা খাদিজাতুল কুবরার স্টাফ ও কর্মচারী বলে থাকে। আমরা কি এই সমস্ত কথা বলতে পারি? কখনো বলতে পারি না। যার জন্য তিনি যেইভাবে বলেছেন আমাদের প্রিয় মুর্শিদও সেইভাবে বলে গিয়েছেন। আমি আপনাদের সামনে একটি দাওয়াত দিচ্ছি, আগামী 15 জানুয়ারি আমাদের পীর মুর্শিদ আল্লামা সাহেব কিবলা রহমতুল্লাহি আলাইহির ইসালে সওয়াবের মাহফিল। আমরা তো অত্র এলাকা থেকে যাই, আমরা
ইনশাল্লাহ এবার আমরা সকল যাইতে রাজি আছি তো? ইনশাআল্লাহ আমরা সকল যাব। আর একটি দাওয়াত হলো 22 ফেব্রুয়ারি আপনাদেরই মোল্লা গ্রামে হেতিমগঞ্জ বাজারের পশ্চিমের মাঠে, যেটা ঐতিহাসিক সুন্নি সম্মেলন প্রতিষ্ঠা হয়েছিল আজ থেকে 28 বছর আগে। আমার সাথে যারা ছিলেন সবাই দুনিয়া চলে গেছেন। আজকে সেই ঐতিহাসিক সুন্নি সম্মেলন আগামী 22 ফেব্রুয়ারি আপনাদেরই গ্রামের ভিতরে। তাই আমি অনুরোধ করব যে আপনারা সেই মাহফিলকে সাফল্যমণ্ডিত করে তুলবেন ইনশাআল্লাহ। সেখানে সাহেবজাদাগণ, আমার সাহেবজাদা নাতি সকলকে আমি দাওয়াত করেছেন এবং দেশ বিদেশের বিশিষ্ট উলামায়ে কেরাম ইনশাআল্লাহ তশরিফ আনবেন। আপনাদের সকলের প্রতি দাওয়াত রইল। আসসালামু আলাইকুম। আমি সংক্ষিপ্ত দোয়া করে বিদায় নিয়ার বয়ান শেষ করবা করিয়া দোয়া করবা ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ربنا عليك توكلنا وإليك أنبنا وإليك المصير. ربنا فاغفر لنا ذنوبنا وذنوب والدينا رب ارحمهما كما ربياني صغيرا. আল্লাহ আমরা এই মাহফিলটা তুমি কবুল করো মওলা। এত মানুষ এত রাতে তোমার কিসের ভিক্ষা তোমার কাছে চাইরা, তুমি ছাড়া কেউ জানে না। প্রত্যেকের দিলের হাজারটা নেক বানাই দেওয়ার পুরা করে দাও আল্লাহ। আজকের মাহফিল থেকে একটা বাইরেও খালি হাতে বাড়িতে বিদায় করিও না মওলা। আল্লাহ আমরা মাফ করে দাও, আমরা জিন্দা মুর্দা মা বাবারে মাফ করে দাও। বহুত মানুষ বেমার আছেন দেওয়া মওলা। আল্লাহ তুমি আমরা বেমারি হলে শিফা দান করো, অভাবী হলে অভাবরে দূর করে দাও মওলা। আল্লাহ মুশকিলাতর গাঠো আটকিয়া বহুত মানুষের পানাহ চাইরা, তোমার বহুত মানুষ দোয়া চাইছেন মওলা। তামামর দরখাস্ত করে তোমার সামনে পেশ করলাম আল্লাহ। তোমার হাবিবর ওসিলা তোমার বান্দা আখলার পেরেশানিরে দূর করে দাও। দুনিয়া আখেরাতে আমরা বেইজ্জত বেহুরমত করিও না। শয়তানের দুকা থাকি, মানুষের ষড়যন্ত্র থাকি, ক্ষতি থাকি আমরা বাঁচাইয়া রাখো। দুর্ঘটনা থেকে বাঁচাইয়া রাখো আল্লাহ। বদ নজর থেকে, জাদুকরের জাদু থেকে আমরা বাঁচাইয়া রাখো। এমন কোনো ফিতনার মাঝে আমরা মুবতলা করি যাতে আমরা ইমানরে বরবাদ করিলাই। আমরা হালাল রিজিকর মাঝে বরকত দিও, হারাম থেকে পাক সাফ রাখিও। দুনিয়া থেকে বিদায় দেওয়ার সময় ইমান ও আফিয়তের সাথে বিদায় দিও আল্লাহ। হযরত ফুলতলি সাহেবুল্লাহ রহমতুল্লাহ আলাইহির খেদমতগুলারে কিয়ামত পর্যন্ত জারি রাখো মওলা। তোমার ওলির খেদমতের উত্তরাধিকার এবার তৌফিক আমরা দান করো আল্লাহ। আমরা হযরত শাহজালালের মাটির মানুষ। এই শাহজালাল রহমতুল্লাহ আলাইহির কাছে আমরা শুকর আদায় করি। তোমার ওলির ওসিলায় আমরা তোমার দিন পাইছি আল্লাহ। এই সমস্ত মানুষের খেদমতটা তুমি কবুল ফরমাও, তারা কবরের জান্নাতের বাগান বানাইয়া দাও আল্লাহ। আল্লাহ হাসরের ময়দানে আমরা তোমার হাবিবের শাফাআত নসিব করিও আল্লাহ। এই মাহফিলও যারা দান খয়রাত করছেন, শরীক হইছেন, শ্রম দিচ্ছেন, তোমার বান্দা আখলারে দুনিয়া আখিরাতে সাহায্য করো। বিফadli সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। আমি সময় বেশি